আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব বিজ্ঞান বই পৃষ্ঠা নাম্বার ৭৬। এখানে আছে দেখো, চলো ফারিখানা দেখি। আমরা আজকে আলোচনা করব চলো ফারিখানা দেখি। এখানে ১ নাম্বার আছে দেখো, মুখ খোলা এবং মুখ বন্ধ দুইটি প্লাস্টিকের বোতল নেই। আমাদেরকে দুইটি বোতল নিতে বলেছে। একটির মুখ খোলা থাকবে এবং একটির মুখ বন্ধ থাকবে। হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করি। কী করে লক্ষ্য করি এবং তা চকে লিখি। হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করতে হবে, এরপর কী ঘটে তা লক্ষ্য করতে হবে, এরপর এই চকে লিখতে হবে। এখানে আছে দেখো প্লাস্টিকের বোতল, এখানে আছে বল প্রয়োগের পরিবর্তন, এখানে আছে পরিবর্তনের কারণ। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। মুখ খোলা হলে যেটি পরিবর্তন হতে পারে, বোতলটি সহজে চ্যাপ্টা হয়ে যাবে এবং পর্যবেক্ষণ কী হতে পারে, বোতলটি চ্যাপ্টা হয়ে যায় এবং বাতাস বের হয়ে যায়। পরিবর্তন কী হতে পারে, বাতাস বাইরে বের হতে পারায় আকৃতি পরিবর্তন হয়। মুখ বন্ধ, প্লাস্টিকের বোতল মুখ বন্ধ থাকলে বোতলটি সহজে চ্যাপ্টা করা যাবে না। পর্যবেক্ষণ কী হতে পারে, বোতলটি সহজে ছাপ দেওয়া যায় না বা চ্যাপ্টা হয় না। পরিবর্তনের কারণ কী হতে পারে, ভেতরে আটকে থাকা বাতাস বাধা সৃষ্টি করে। ২ নাম্বার এখানে আছে দেখো, নিচের চিত্রগুলোতে কী ধরনের বল তুমি প্রয়োগ করেছ। প্রশ্ন করা হচ্ছে তুমি কী ধরনের বল প্রয়োগ করেছ, বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে। আমরা এখানে কতগুলো চিত্র দেখতে পাচ্ছি দেখো, আমরা এগুলো এখানে লিখবো, এখানে পড়বো। এখানে আছে দেখো বস্তুর নাম, এই বস্তুর নামগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। এখানে আছে কি ফোমের বল, এটা হচ্ছে কি ফোমের বল। এরপর এখানে আছে লোহার পেরেক, এই যে এটি হচ্ছে কি লোহার পেরেক। এরপর এখানে আছে ভেজা কাপড়, প্লাস্টিকের কাপ, স্প্রিং, এখানে আছে কি স্প্রিং। আমরা এখানে লিখতে পারি, আমরা এগুলো একটি একটি করে কী করব, পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। প্রথমে আছে ফোমের বল, কী ধরনের বল তুমি প্রয়োগ করেছ। চাপ বল, চেপে ধরা বল। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে, এখানে লিখতে পারি আমরা সংকুচিত বা চ্যাপ্টা হয়। বল সরালে আবার আগের রূপ পায়। ২ নম্বর আছে লোহার পেরেক, এটা কি হতে পারে, আঘাত বল হাতুড়ি দিয়ে পিটানো। এরপরে কি লিখতে পারি, আকৃতি প্রায় অপরিবর্তন থাকে বা কাঠের ভেতর ঢুকে যায়। এরপর আছে ভেজা কাপড়, এটাতে কি লিখতে পারি আমরা মসডানো বল। এরপর এখানে লিখতে পারি মসডে শুরু ও লম্বা হয় এবং পানি ঝরে যায়। ৪ নম্বর আছে প্লাস্টিকের কাপ, কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো, ছাপ বল। এটা কি হতে পারে, ধুমডে মুচড়ে বা চ্যাপ্টা হয়ে যায়। এরপর আছে স্প্রিং, স্প্রিং মানে কী ধরনের বল প্রয়োগ করছো তুমি, স্প্রিং মানে আমরা সবাই জানি টানা বল, এটা হচ্ছে কি বল, টানা বল। এটা কি হতে পারে, প্রসারিত বা লম্বা হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। ৩ নম্বর এখানে দেখো, নিচের বলগুলো থেকে স্পর্শ বল ও অস্পর্শ বল শনাক্ত করে নিচের চকে লিখি। এখানে দেখো চৌম্বকীয় বল, ঘর্ষণ বল, বলে লাথি দেওয়া, মহাকর্ষ বল। আমরা এগুলো এখানে লিখব। প্রথমে আমরা লিখতে পারি স্পর্শ বল, লিখতে পারি আমরা ঘর্ষণ বল, বলে লাথি দেওয়া। অস্পর্শ বল লিখতে পারি আমরা চৌম্বকীয় বল, মহাকর্ষ বল। ৪ নম্বর এখানে দেখো, নিচের ছবিগুলোর বিভিন্ন ঘটনায় বস্তু কী ধরনের পরিবর্তন হয়েছে, আকার আকৃতি আয়তন তা শনাক্ত করে এবং চকে লিখি। এখানে আমাদেরকে চকে লিখতে বলতেছে। প্রথম আছে দেখো রাবার ব্যান্ডকে টানা। ২ নম্বর আছে গাড়ির চাকা দ্বারা টিনের কৌটা পিস্ট হওয়া। ৩ নম্বর আছে ছোট একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা। এই যে এখানে 3টি জিনিস আছে, এগুলোর ফলাফল কী হতে পারে আমরা এখানে লিখব। ১ নম্বর আমরা লিখতে পারি আকৃতি ও আকার প্রসারিত হয়ে লম্বা হয়। ২ নম্বর আমরা লিখতে পারি আকৃতি চ্যাপ্টা ও ধুমডে মুচড়ে যায়। ৩ নম্বরে আমরা লিখতে পারি আয়তন ও আকৃতি সংকুচিত হয়ে ছোট হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করো না, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।